আমাদের বাঙালির সবথেকে প্রিয় মটন কষা কষা মাংস এখন রেডি। আপনারা সবাই বাড়িতে চেষ্টা করুন। আমি সহজ পদ্ধতিতে করেছি, পদ্ধতির মাঝে মাঝে অনেকগুলো সুন্দর সুন্দর টিপস দিয়েছি যাতে রান্নাটা আরও ভালো হয়। আপনারা অনেক সময় স্কিপ করে ভিডিওগুলো চলে যান, তাতে অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান মিস করে যেতে পারেন। আজকে আমরা একটা অতি লোভনীয় বাঙালি আইটেম করব, যার নাম শুনলেই আমাদের জিভে জল চলে আসে। আইটেমটা হলো কষা মাংস। আমরা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া মাধ্যমে একদম রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টের কোয়ালিটি অনুসারে আমরা এই আইটেমটা করে দেখাবো। আর আপনারা দেখুন, সবাই রান্নাটা বানান, আর বানিয়ে রান্নাটা কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানান। তো আজকের আমাদের মটন কষা মাংস বানানো শুরু করি। মটন কষা বা কষা মাংস করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির মাংস, যাতে মাংসের রঙটা একটু ভালো ডিপ ব্রাউন কালারের হয় এবং মাংসের গায়ে যেন সামান্য চর্বি থাকে, একদম চর্বি ছাড়া যাতে মাংসটা না হয়। এটা একটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস মটন কষা বানানোর জন্য। প্রথমেই আমরা এই মটন কষাটা বানানোর ক্ষেত্রে মটনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে খানিকক্ষণ আমরা ফ্রিজে রাখবো। সবথেকে ভালো হয় যদি এটা অন্তত 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়। আমরা অ্যাটলিস্ট এটা আজকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আমরা এর মধ্যে দেব টক দই, আর দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, সামান্য নুন। সবই ঘরোয়া জিনিস। আমাদের এই রান্নাগুলো করতে বা যে কোনো রান্না করতে আমাদের এই জাতীয় জিনিসগুলো লাগেই। এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে ঘষে ঘষে পুরো মিশ্রণটাকে মিশিয়ে আমরা মটনটার গায়ে ভালো করে লাগিয়ে দেব। আর এর মধ্যে আমরা একটু দেব সর্ষের তেল। ব্যাস, ভালো করে এটাকে ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখে দেব অন্তত 1 ঘন্টা। আপনারা চেষ্টা করবেন মাংসটাকে অন্তত 3 থেকে 4 ঘন্টা যাতে ঘরে রেখে দেওয়া যায়। আমরা মাংসটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছি। এবার গ্রেভিটার জন্য সবার প্রথমে আমরা পেঁয়াজটাকে কেটে নিই। পেঁয়াজটা আমরা স্লাইস করব। যতখানি সম্ভব চেষ্টা করবেন পাতলা থিন স্লাইসটা করতে, তাহলে পরে গ্রেভিটা ততটা ভালো হবে। খুব জরুরি এবং প্রয়োজনীয় টিপস আপনাদের জানিয়ে রাখি। অনেকেরই পেঁয়াজ কাটার সময় দেখবেন একটা ঝাঁজ ওঠে এবং চোখ জ্বালা করে। খুব সহজ পদ্ধতি হচ্ছে পেঁয়াজটাকে খোসা ছাড়ানোর পরে জলের মধ্যে চুবিয়ে রাখুন, নর্মাল জলের মধ্যে। তারপরে সেটাকে আপনি স্লাইস করুন, দেখবেন আপনার 1 ফোঁটাও চোখ জ্বালা করবে না। পেঁয়াজটাকে স্লাইস করে নেওয়ার পরে আমরা এবার গ্রেভিটা শুরু করি। গ্রেভিটা শুরু করার জন্য মটন কষাটা শুরুতে প্রথমে আমরা কড়াইতে তেল নিয়ে নেব। এইবার আমরা ফোড়নে 2টো গোটা শুকনো লঙ্কা দেব, একটু লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা। যখন দেখবেন এলাচটা ফাটা শুরু করছে তখন বুঝবেন আপনার ফোড়নের টাইমিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এতে পেঁয়াজটা দিয়ে দেবো। এই মটন কষা প্রিপারেশনে পেঁয়াজ ভাজাটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। পেঁয়াজটাকে আমরা এখন ভালো করে ব্রাউন কালার অবধি ভেজে নেব, যাতে প্রপারলি ক্যারামেলাইজ কালার চলে আসে।
দেখুন পেঁয়াজটা একদম সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। এই অবস্থায় আপনারা একটু আঁচটাকে কমিয়ে দেবেন। আমরা এর মধ্যে দেব এবার আদা রসুন বাটা। সেম কোয়ান্টিটি, ইকুয়াল কোয়ান্টিটিতে আদা এবং রসুন ব্যবহার করেছি এই পেস্টের ক্ষেত্রে। আপনারাও চাইলে পরে তাই করতে পারেন, বা অনেক সময় কি করি আমরা আদার ভাগটা একটু বেশি রাখি, রসুনের ভাগটা একটু কম রাখি। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো আইটেমে আদা রসুনটা ব্যবহার করবেন সেই সময়টা আঁচটাকে একটু কম রাখবেন। তাহলে পরে কী হবে, আদা রসুনটা খুব সুন্দর ভাজা ভাজা হবে, খুব সুন্দর সেটাকে কষানো যাবে, আর সেটা নিচে লাগবে না। আমার আদা রসুন ভাজাটাও হয়ে গেছে। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা আমরা কি করব, একটা খুব সহজ উপায় হচ্ছে, গুঁড়ো মশলা আপনারা চাইলে পরে ডাইরেক্ট এই তেলের মধ্যে দিতে পারেন। তাতে একটু সম্ভাবনা থাকে, যদি তেলের টেম্পারেচার বেশি থাকে অনেক সময় গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ইজি প্রসেস হচ্ছে, আমরা এই গুঁড়ো মশলাটা একটা বাটির মধ্যে সব একসাথে মিশিয়ে একটু জল মিশিয়ে দেব, তারপরে সেই মিশ্রণটাকে আমরা প্যানের মধ্যে দেব। তাতে কি হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। তো এই গুঁড়ো মশলার ক্ষেত্রে আমরা দেব কাশ্মীরি চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। এবার এর মধ্যে আমরা একটু সামান্য জল দেব, আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমরা একটা পেস্টের মতন বানিয়ে নিলাম। এবার আমরা এই পেস্টটাকে আমরা এই গ্রেভি যেটা বানাচ্ছি, পেঁয়াজ ভাজা যেটা হয়েছে, আমরা তার মধ্যে এটাকে এবার দিয়ে দেবো। দেখুন আপনাদের আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু এত সুন্দর বলছি, আমি আশা করি আপনারা খুব সহজেই আইটেমটা ঘরে বানাতে পারবেন। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক আর শেয়ারটা কিন্তু একদম করতে ভুলবেন না। তাহলে আমরা এই গুঁড়ো মশলার মিশ্রণটা আমরা এবার দিয়ে দিলাম কড়াইতে, ভালো করে মিশিয়ে মিডিয়াম টেম্পারেচারে এটাকে এবার কুক করতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল বেরোচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যখনই কোনো গ্রেভি জাতীয় খাবার বানাবেন খেয়াল রাখবেন গ্রেভিটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল বেরোনো শুরু হচ্ছে। তেল বেরোনো শুরু হওয়া মানে গ্রেভিটা আপনার ঠিক মতন প্রপারলি কুক হয়ে গেছে। আপনি খুব সহজেই জানবেন সেটা অতি সাধারণ রান্না হবে, কিন্তু অতি অসাধারণ তার টেস্ট হবে। আপনি দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। যখনই দেখবেন গ্রেভি থেকে তেল ছাড়া শুরু হয়েছে সেই অবস্থায় আমি দেব অল্প টমেটো পিউরি। এটা কিন্তু ফ্রেশ টমেটো পিউরি, বাজারের কেনা টমেটো পিউরি নয়। আমি কাঁচা টমেটোটাকে কেটে মিক্সিতে পিউরি বানিয়ে নিয়েছি। ভালো করে পিউরিটাকে মিশিয়ে দিন। গ্রেভি করতে করতে আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপস আপনাদের দিয়ে রাখছি। যদি মনে করেন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা করবেন এবং সময়টা আপনি একটু কম নেবেন, তাহলে পরে কিন্তু পেঁয়াজ ভাজার সময় আপনি কখনোই নুন দেবেন না। নুন দিলে কি হবে, পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। তাতে কিন্তু আপনার মনে হবে যে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়তো ভাজা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে নাইস ব্রাউন কালার আপনার কিন্তু পেঁয়াজের মধ্যে আসবে না। কাজেই আপনি তখনই পেঁয়াজের বা গ্রেভিতে নুন দেবেন যখন পেঁয়াজের রঙটা কিন্তু সুন্দর ব্রাউন কালারে চলে আসে। তো এই অবস্থায় আমি সামান্য নুন দেব। তো আমার মটন কষার যে মশলা যেটা হয়, গ্রেভি যেটা হয়, সেটা মোটামুটি রেডি। মটনটাও আমি প্রায় অনেকক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, 1 ঘন্টা তো বটেই। আপনারা চেষ্টা করবেন অন্তত যাতে 3-4 ঘন্টা ফ্রিজে রাখা যায়। তারপরে এই অবস্থায় আমরা এবার এটা মটনটাকে গ্রেভির সাথে মিশিয়ে দেব। মটনটা এবার দিয়ে দেওয়া যাক।
এবং ভালো করে মটনটাকে এই মশলার সঙ্গে মেশাতে হবে আর কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। বারবার এতে অল্প অল্প করে জল দিতে হবে আর মটনটাকে সেদ্ধ করতে হবে যতক্ষণ না এটা সুন্দর তুলতুলে নরম মটনে চলে আসে। মোটামুটি জানবেন যে মটনের কোয়ালিটি যদি ভালো হয় আপনি ধরে রাখবেন 40 থেকে 45 মিনিট সময় লাগবে এই মটনটা প্রপারলি সেদ্ধ হতে এইভাবে। আর আপনারা যদি মনে করেন একটু চটজলদি তাড়াতাড়ি করবেন তাহলে খানিকক্ষণ মিনিট 10-15 কড়াইতে কষিয়ে আপনারা সেটা প্রেসার কুকারে দিয়ে সামান্য গরম জল দিয়ে তার মধ্যে সেদ্ধ করে নিন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পরে আবার সেই পুরো মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে এসে আবার সেটাকে খানিকক্ষণ ফুটিয়ে তার প্রপার টেক্সচারে এনে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। তো মটনটা সুন্দরভাবে দেখুন প্রায় আমি 15 মিনিট ধরে মশলার সাথে কষাচ্ছি। আবার এই অবস্থায় আমি একটুখানি এর মধ্যে গরম জল দেব, খুব বেশি না, গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব এবং আবার এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে। এই প্রসেসটা মোটামুটি ধরে রাখুন আপনি 4 থেকে 5 বার করতে হবে এই মটনটাকে সুন্দরভাবে সেদ্ধ হতে এবং প্রপার অথেন্টিক মটন কষা টেস্ট করার জন্য। তা নাহলে পরে কিন্তু মটন কষার জায়গায় হয়ে যাবে মাংসের ঝোল। জল দেওয়ার পরে এরকম একটা গ্রেভি কন্ডিশনে আসবে। এবার এটাকে আমরা আবার কষিয়ে কষিয়ে কুক করবো যতক্ষণ না আবার ড্রাই হচ্ছে, আবার জল দেবো। এইভাবে আমরা অন্তত 3-4 বার প্রসেসটা করতে করতে মটনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 45 মিনিট হয়ে গেছে, আমরা মটনটা কিন্তু কুক করছি। এটা এখন প্রায় হয়তো রেডি হয়ে গেছে এবং আমরা 4 থেকে 5 বার এর মধ্যে জল দিয়েছি এবং কষিয়েছি, বারবার ঢেকে ঢেকে মটনটাকে কিন্তু কুক করেছি। এবং দেখুন এর ম্যাজিকটা কি হয়েছে, কালারের সুন্দর ব্রাউন কালার, উপর দিয়ে তেলটা সুন্দর ভেসে উঠেছে এবং গ্রেভির যে শাইনিং ব্যাপারটাও সেটাও খুব সুন্দর এসেছে। এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, কিন্তু আমরা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া মেথডে, যাতে সবাই এটা করতে পারে। আপনারা চেষ্টা করুন, আমার মনে হয় আপনারাও খুব সুন্দরভাবে বানাতে পারবেন। তো আমাদের মটন কষা, কষা মাংস, বাঙালির প্রিয় মাংস আমাদের রেডি, যা দেখলে আমাদের জিভে জল চলে আসে। এবার আমাদের শেষের পালা, আমরা দেব সামান্য ঘি আর গরম মশলার গুঁড়ো, ব্যাস রেডি। শুধু কালারটা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দেখেই খেয়ে নিই। তো এবার আমাদের পরিবেশনের পালা। আমার সব থেকে প্রিয় বাঙালি প্রিপারেশন মটন কষা, জিভে জল আনা জিনিস। আমাদের বাঙালির সব থেকে প্রিয় মটন কষা, কষা মাংস এখন রেডি। আশা করি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর একদমই ভুলবেন না, একবার লাইক করবেন আর শেয়ার করবেন নিজেদের প্রিয়জনের সঙ্গে, যাতে তারাও এই ভিডিওটা দেখে এই সুন্দর প্রিপারেশনটা বাড়িতে রান্না করতে পারে। আবার আপনাদের সবাইকে নমস্কার জানাই, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শেফ সুদীপ্ত মজুমদার ফ্রম কুইজিন লাভার। ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাপি কুকিং।